শিক্ষক নেতা অরিন্দম মণ্ডলের উপর হামলার ঘটনায় তীব্র ক্ষোভে ফুঁসছে শিক্ষক ও সরকারি কর্মীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ। দোষীদের 48 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা না হলে 2026 বিধানসভা নির্বাচনে নির্বাচনী কর্মী হিসেবে দায়িত্ব পালন থেকে বিরত থাকার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। মঙ্গলবার বাঁকুড়ার তামলিবাঁধ এলাকায় সংগ্রামী যৌথ মঞ্চের নেতা ভাস্কর ঘোষের নেতৃত্বে বিভিন্ন স্তরের শিক্ষক শিক্ষিকা ও সরকারি কর্মীরা একটি প্রতিবাদ মিছিল সংগঠিত করেন। মিছিলটি শহর পরিক্রমা করে বাঁকুড়ার পুলিশ সুপারের দপ্তরে গিয়ে পৌঁছয়। সেখানে পুলিশ সুপারের দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা। উল্লেখ্য, গত 10 এপ্রিল সংগ্রামী যৌথ মঞ্চের বৈঠক সেরে ফেরার পথে বাঁকুড়ার স্কুলডাঙ্গা এলাকায় আক্রান্ত হন শিক্ষক নেতা অরিন্দম মণ্ডল। অভিযোগ, তাকে নৃশংসভাবে মারধর করা হয়, যার ফলে তিনি গুরুতর জখম হন। এই ঘটনার পিছনে শাসক দলের নেতা সুরজ বক্সের নেতৃত্বে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্য জুড়ে প্রতিবাদের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। সংগঠনের দাবি, অভিযুক্তরা শাসক দলের ঘনিষ্ঠ হওয়ায় পুলিশ তাদের আড়াল করার চেষ্টা করছে। দ্রুত গ্রেপ্তার করা না হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার পাশাপাশি নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ না করার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। অন্যদিকে তৃণমূল নেতৃত্বের তরফে দাবি করা হয়েছে, এই হামলার ঘটনার সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই। পুলিশ নাকি খুঁজে পাচ্ছে না। আমরা আজকে পুলিশকে এখানে আলটিমেটাম দিতে এসেছি যে যদি 48 ঘন্টার মধ্যে এতে সবাইকে অ্যারেস্ট করা না হয় তাহলে আবার এখানে এসে পড়ে যেমন এসপি কে ঘেরাও করে রাখা হবে। আর ঠিক একই রকম ভাবে নির্বাচন কমিশনের উদ্দেশ্যে বক্তব্য যে আপনাদের কাছেও 48 ঘন্টা সময় আছে, এদেরকে যদি অ্যারেস্ট না করাতে পারেন গোটা রাজ্য জুড়ে ভোট কর্মীরা একদমই আড়াল করে রেখেছে। তো আমাদের কাছে খবর আছে রে বাবা, এমনটা তো নয় যে আমরা খবর পাই না, আমাদের কাছে খবর আছে। সে কোথায় আছে না আছে সে কথা আমরা জানি। আমরা সেই পুলিশকে দিচ্ছি সময় যে পুলিশ ব্যবস্থা নিই, যদি ব্যবস্থা না নেয় বাকি ব্যবস্থা আড়াল করার চেষ্টা কেন হচ্ছে? যোগসাজশ আছে, কাটমানি সিন্ডিকেটের তো লোকজনের আছে, যোগসাজশ থাকবে না। বিভিন্ন পুলিশ অফিসারদের সাথে সাথে হাসি মুখ করে ছবিগুলো দেখুন, তাহলে বুঝতে পারবেন যে সংযোগটা কোথায় আছে। না, যদি 48 ঘন্টার মধ্যে এটাকে অ্যারেস্ট করা না হয় তাহলে ভোটের ডিউটিতে তার প্রভাব পড়বে। এটা খুব পরিষ্কার করেই বলে দিলাম। থ্যাংক ইউ। এটা বাধ্য হয়ে পথে নামতে আমরা বাধ্য হয়েছি। আপনারা জানেন আমাদের সংগ্রামী সাথী এই বাঁকুড়া জেলার সম্মানীয় শিক্ষক অরিন্দম মণ্ডল মহাশয়ের উপর যে প্রাণঘাতী হামলা হয়েছে এবং সেই হামলায় যারা যুক্ত, যে আসল আসামি যুক্ত, তো আমাদের যে কিছু দুষ্কৃতিকারী রয়েছে তাদের অবশ্যই কারণ অপরাধেই, কারণ একজন শিক্ষকের উপরে হামলা আমাদের সমগ্র পশ্চিমবঙ্গ তথা এই সমাজের উপর একটা আলাদা নেগেটিভ বার্তা বহন করে এবং তাদের অপরাধীরা যদি না মানে গ্রেফতার হয়, এটা আমাদের পক্ষে এবং সমাজের পক্ষে লজ্জা। সে তো অবশ্যই একেবারেই সত্যি কথা। এটা আমাদের কাছে ভয়ের একটা, আমরা সেই আতঙ্কেই ইয়ে করছি, যদিও আমরা সেটা দৃঢ়ভাবে সংগ্রামী মঞ্চের পক্ষ থেকে সেই অন্যের প্রতিবাদে সামিল হব। আমরা নামিনি, আমাদেরকে সরকার বাহাদুর নামতে বাধ্য করেছেন। কারণ আমরা সরকারের উপর আশা করেছিলাম যে 10 তারিখ সন্ধ্যাবেলায় আমাদের উঠছি ইউনাইটেড প্রাইমারি টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বাঁকুড়া জেলার সম্পাদক শিক্ষক অরিন্দম মণ্ডল মহাশয়ের উপর যেভাবে অতর্কিতে হামলা করা হয় এবং রক্তাক্ত অবস্থায় ফেলে দেওয়া হয়, সেই রাত্রেও কিন্তু আমরা পুলিশ প্রশাসনের সহযোগিতা চেয়েছিলাম এবং আমাদের কাছে কাম্য ছিল যে পুলিশ প্রশাসন আমাদেরকে সাহায্য করবে। কিন্তু আমরা সেই মুহূর্তে পুলিশ প্রশাসনের কাছ থেকে কিন্তু কোনো রকমের কোনো সহযোগিতা পাইনি। আমাদের তারপর পুলিশ প্রশাসনের উপর আমরা বাধ্য করেছি সহযোগিতা করার জন্য। ওনারা বাধ্য হয়ে আমাদের তখন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। কিন্তু আমরা 72 ঘন্টার সময়সীমা বেঁধে দিয়েছিলাম যাতে করে যে সমস্ত দুষ্কৃতীরা অতর্কিতে ওই শিক্ষক অরিন্দম মণ্ডলের উপরে যেভাবে রক্তাক্ত অবস্থায় সেদিন রাত্রে পূর্ব পরিকল্পিতভাবে যেভাবে আক্রমণ করা হয়েছিল, সেই আক্রমণের প্রতিবাদ স্বরূপ আজকে আমরা মিছিলে আমরা হাঁটতে বাধ্য হয়েছি। এবং এই মিছিল শুধুমাত্র বাঁকুড়া জেলা নয়, শুধুমাত্র বাঁকুড়া ব্যাপী নয়, এই মিছিলকে আমরা ছড়িয়ে দিয়েছি রাজ্যের সর্বত্র। রাজ্যের বিভিন্ন জেলা থেকে আমরা ডাক দিয়েছি এবং আজকে আমরা দেখিয়ে দেবো যে বাঁকুড়া জেলায় স্বাধীনতার পর থেকে আজকে ঐতিহাসিক মিছিল করে আমরা দেখিয়ে দেবো প্রতিবাদ কাকে বলেন। শিক্ষকরা শুধুমাত্র ভদ্র নয়, ভদ্রতা দেখায়, সমাজের মেরুদণ্ড ঠিক কোথায়, কিন্তু আমরা দেখিয়ে দেবো আমাদের মেরুদণ্ডের জোরটা কোথায়। আমরা আজকে বুঝিয়ে দেবো যে দুষ্কৃতীদের জোর বেশি না আমাদের জোর বেশি।
যেখানে এরকম শিক্ষকদের আক্রমণ হয়, আমরা ঝাঁপিয়ে পড়বো। শিক্ষকদিকে মারপিট করা এটা কতটা লজ্জার? আরেকটা জিনিস, যদি খুঁজে পাওয়া না যায় আমাকে পরে জিজ্ঞাসা করুন। আমাকে পরে আলাদা জিজ্ঞাসা আমরা একটাই দাবি রেখেছি, যে অন্যায় শিক্ষকদের উপর করা হয়েছে, যেভাবে অতর্কিতে হামলা করা হয়েছে, শুধু হামলা নয়, রক্তাক্ত অবস্থায় যেভাবে ফেলা হয়েছে, এর আমরা তীব্র নিন্দা করছি। ভোটের মুখে কি হবে, আমাদের ভোট নিয়ে কোনো মাথা ব্যথা নয়। কোন সরকার ক্ষমতায় আসবে, কোন দল ক্ষমতায় থাকবে, সে নিয়ে আজকের মিছিল নয়। আজকের মিছিল শুধুমাত্র শিক্ষকের উপর কেন হামলা হবে, আজকের দিনে কেন শিক্ষাঙ্গনগুলোতে হামলা হচ্ছে, শিক্ষাঙ্গনের রাজনীতি, শিক্ষকের উপর রাজনীতি। আমাদের এই যে সংগঠন, এটা সম্পূর্ণভাবে অরাজনৈতিক সংগঠন। কোন রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, কোন রাজনৈতিক দল প্রচারে থাকবে, সেই নিয়ে আমাদের বিন্দুমাত্র কোনো মাথা ব্যথা নেই। আমাদের প্রতি তারা কোনো কি রাজনৈতিক দলের? অবশ্যই রাজনৈতিক দলের মদত আছে বলেই ওনারা এখনো অব্দি বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন বাঁকুড়ার মুখে, তা সত্ত্বেও ওনারা গ্রেপ্তার হচ্ছেন না। কোন সাহসে? অবশ্যই শাসক দলের, নিশ্চয়ই শাসক দলের দুষ্কৃতি বলেই আজ অব্দি মাথা ফুলিয়ে বুক ফুলিয়ে আজকে ঘুরে বেড়াচ্ছে, তা সত্ত্বেও গ্রেপ্তার করা হচ্ছে। কেন গ্রেপ্তার করা হবে না? আমরা তীব্র নিন্দা করছি শিক্ষক সমাজ এবং আমাদের শিক্ষকের উপরে যে কোনো জায়গায়, রাজ্যের যে কোনো প্রান্তে আমাদের শিক্ষকদের উপর যদি হামলা করা হয়, আমরা আজকের দিনে দাঁড়িয়ে এই মাটি থেকে কথা দিচ্ছি, আমরা সেই জায়গায় সকলে একত্রিত পৌঁছে যাবো এবং তীব্র প্রতিবাদ জানাবো। আপনার নাম? সৌভিক চ্যাটার্জি। সব করলো শিক্ষকের উপরে যে হামলার ঘটনা, সেই হামলায় দোষীদের কোথাও আড়াল করা হচ্ছে শাসক দলের নেতা হওয়ার কারণে, এমনটাই দাবি তাদের। দেখুন, একটা প্রথমে বিষয় বলি যে এটা কোনো রাজনৈতিক বিষয় নয়। যে ঘটনাটা ঘটেছে এটা একটা অন্য ঘটনা, একটা বাথরুমকে কেন্দ্র করে, বাথরুমে কোনো একটা মন্দিরের সামনে পেচ্ছাপ করছিল, সেই নিয়ে ঘটনা ঘটেছে। এটা কোনো রাজনৈতিক ঘটনা নয়। আপনারা যেহেতু জিজ্ঞেস করছেন, আমি প্রথমেই বলেছি যে আইন আইনের পথে চলবে। সরকার পক্ষ সবসময় আইনের পক্ষে আছে এবং সরকার চান যারা দোষী হয় তাদের শাস্তি হোক। সেই জন্যই সেই লক্ষ্যে আমরা আমাদেরকে প্রশ্ন করছেন, এটা কিন্তু কোনো রাজনৈতিক বিষয় নয়। যৌথ মঞ্চ বলছে যদি দোষীদের গ্রেপ্তার দ্রুত না করা হয় তাহলে সেক্ষেত্রে তারা নির্বাচনে অংশগ্রহণই করবে। দেখুন, এগুলো মানে ওনারা আমাদের তৃণমূল কংগ্রেসের উপর চাপিয়ে দিচ্ছে, কিন্তু এটা বিষয়টা রাজনৈতিক বিষয় নয়। ঠিক আছে, আমি তো প্রথম থেকেই বলেছি যে আইন আইনের পথে চলবে, প্রথম দিন থেকেই বলেছি।